নমস্কার বন্ধুরা, আমরা সবাই চললাম রাজবাড়ি দেখতে। সকলকে শুভ সকাল। ওই যে রাজবাড়ির টিকিট ঘর, টিকিট কাটা হয়ে গেছে। রাজবাড়ি ঢোকার টিকিট, এই টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকেছি। 25 টাকা করে টিকিট এক একজনের। এই রাজবাড়ির আরেকটা নাম হলো ভিক্টর জুবলি প্যালেস। এটা কুচবিহারে অবস্থিত। এটা তৈরি করেছিল মহারাজা নৃপেন্দ্র নারায়ণ, কুচবিহারের রাজা। এটা 1887 সালে এটা তৈরি হয়। আর এই বাড়িটা, রাজবাড়িটা দেখতে মানে অনেকটা ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদালতে এই বাড়িটাই তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা কুচবিহারের এই রাজবাড়ির চারপাশে ঘুরছি, সবাই মিলে এসেছি। এই রাজবাড়ির একতলা এবং দুতলা মিলে মোট 40টি ঘর রয়েছে। নিচতলায় আছে 24টি ঘর। আর 24টি ঘরের মধ্যে বিলিয়ার্ড রুম, গ্রন্থাগার, অতিথিশালা, ভোজনকক্ষ এসব আছে। আর দোতলাতে 15টি বেডরুম, 3টি বৈঠকখানা, 4টি তোষাগার, 11টি স্নানঘর রয়েছে। মোট 40টি ঘর রয়েছে। দক্ষিণের ঘরগুলিতে রাজা রানী থাকতেন। আর দেখতে পাচ্ছি দ্বিতীয় তলের নাচঘর বলে জানা যায়। এর প্রাসাদের প্রাকাশ্যে সিঁড়ি ছাড়াও একাধিক গোল সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলো কাঠের তৈরি এবং বেশ কিছু লোহারও আছে। বেশ কিছু গম্বুজের সিঁড়ি গম্বুজের উপরে উঠে যায়। প্রাসাদের পিছন দিকে ছিল রান্নাঘর। রান্নাঘরটা আমরা যাইনি, তো দূর থেকে দেখতে পাচ্ছি। কথা আছে যে প্রাসাদের নির্মাণকালের সময় নাকি প্রাথমিকভাবে একটা ত্রিতল ছিল, একটা 3 তলা ছিল, এটা শোনা যায়। আর 1897 সালে 12 জুন কুচবিহারে এক বিধ্বংসী ভূমিকম্প হয়। তখনই এই ত্রিতল মানে 3 তলাটা ভেঙে যায়। প্রাসাদের অলঙ্করণে বেশ কিছু জায়গায় পোড়ামাটির অলঙ্করণ করা হয়েছে। একে বাফ কালার টেরাকোটা বলা হয়। অলঙ্কারে সিমেন্ট ব্যবহার করা হয়নি। চললাম আমরা এদিক ঘুরছি। 1530 সালে কোচ বংশের রাজা বিশ্ব সিং এই কোচবিহার এসে মানে শাসন শুরু করে। কোচবিহারে শাসন কার্য চালায়। প্রায় 500 বছর শাসন চালায় এই কুচবিহার জেলাতে। আগে মানে কুচবিহারে একটা ভারতবর্ষের অন্যতম রাজ্য ছিল, আর এখনো আছে। মানে তখন তার রাজধানী ছিল বিহারপুর। বিহারপুরে কুচবিহারে অনেক অজানা ইতিহাস রয়েছে। 1773 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে এই স্থানের নাম করা হয় কুচবিহার। কোচ জাতির বাসস্থান হিসেবে পরিচিতি লাভ করে। জয়পুরের বিখ্যাত মহারানী গায়ত্রী দেবী এই কোচ বংশের রাজকন্যা ছিল। চলুন এবার আমরা ভেতরে যাই। রাজবাড়ির ভেতরে দেখি কি কি আছে। এই যে কুচবিহারের রাজবাড়ির ভেতরটা। এই প্রধান গম্বুজের নিচে রয়েছে রাজসভার কক্ষ। তার ঠিক সামনে মেঝেতে রয়েছে একটি অদ্ভুত নকশা, যার অর্থ সত্যের জয় হোক। গম্বুজের নিচে কোচ রাজা মহারানীর মূর্তি, বেশ কিছু পুরনো ছবি দেখতে পাওয়া যায়। রাজবাড়িতে রয়েছে একটি হাতির মাথা, যা মনে করে দেয় শিকারী
রাজাদের কথা। এর সঙ্গে বেশ কিছু শিকারের চিত্রও পাওয়া যায়। একটা রয়েছে বিলিয়ার্ডস টেবিল, খেলার বোর্ড, রাজাদের ব্যবহৃত সরঞ্জাম, স্থায়ী সিলমোহর, সোনার উপর পত্র দিয়ে সজ্জিত একটি কক্ষ। হাতিয়ার কক্ষে রয়েছে তীর, বর্শা, যুদ্ধের দামামা, ঢোল, মহারাজাদের তরোয়াল। অস্ত্রকক্ষে আমেরিকা, লন্ডন থেকে তৈরি করা বিভিন্ন কোম্পানির, যা শুধুমাত্র কুচবিহারের রাজন্যবর্গ নন, ব্রিটিশরাও শিকার কাজে ব্যবহার করে। দেবী কক্ষে দুটো মূর্তি আছে, আরো পোশাক, রাজাদের ব্যবহৃত জিনিসপত্র, ড্রেসিং রুম, শয়নকক্ষ। ট্রেনে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে টোটো করে আপনি কুচবিহারের রাজবাড়িতে পৌঁছতে পারেন, অথবা শিলিগুড়ি থেকে বাসে করে আপনি কুচবিহারে পৌঁছেই রাজবাড়ির দর্শন করবেন। রাজবাড়ির চারপাশে অনেক টিয়া পাখি দেখা যায়, সব মাথায় বসে থাকে, প্রচুর টিয়া। আর সামনে বিশাল বড় মাঠ, সুন্দর করে সাজানো বাগান, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। রাজবাড়ির ভেতরে সবাই মিলে ঘোরা বেশ আনন্দের। সবাই সেলফিতে ব্যস্ত। টাটা দাও, টাটা। এটা ভেতরের দিকে, এটা বড় জায়গা, মেন গম্বুজ। মেন গম্বুজের নিচে, গম্বুজের কাজগুলো বেশ সুন্দর। উপর দিকটা এই রাজবাড়ির রক্ষণাবেক্ষণে ও পরিচর্যার দায়িত্ব রয়েছে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া। তাই এখানে ঢুকতে গেলে এএসআই এর জনপ্রতি 25 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। রাজবাড়ির ভিতরে রয়েছে রাজার আমলের বিভিন্ন জিনিস সংরক্ষণ করা, মিউজিয়াম। এখানে দেখতে পাওয়া যায় রাজাদের খেলার বিলিয়ার্ড বোর্ড এবং বিভিন্ন রাজাদের ব্যবহৃত সামগ্রী। রাজবাড়ির সামনে বাগানের সুন্দর অপূর্ব দৃশ্য যে কোনো পর্যটককে আকর্ষণ করবে। এছাড়া এই বাগানে ঢুকতে গেলে আকর্ষণীয় ও দারুণ সেলফি বাগানে লাগানোর চেষ্টা হয়েছে। শীতকালে ফুলের চারা। শীতের দিনে কুচবিহারের ট্যুর প্ল্যান লিস্টে রাখতেই পারেন কুচবিহারের এই রাজবাড়িকে। বাচ্চা থেকে বড় সকলের জন্য একটি দারুণ আকর্ষণীয় ঘুরতে আসা জায়গা এই কুচবিহারের রাজবাড়ি। ছোট থেকে বড় সকলের জন্য দারুণ আকর্ষণীয়। দীর্ঘ সময় ধরে পর্যটকদের আকর্ষণ হয়ে আছে। রাজবাড়ি খুব সুন্দর জায়গা। সামনে বিশাল মাঠ। রাজবাড়ির সামনে ডান সাইডে রয়েছে সাগর দিঘি। বর্তমানে সাগর দিঘি